নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা, এবং এই রথযাত্রার দিনে প্রথম রথযাত্রার কিছু ভিডিও দেখাবো। তার আগে মেইন ইম্পর্টেন্ট খবর হচ্ছে এই রথযাত্রার দিনে দুটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে। একটা হচ্ছে আমাদের কাছাড় জেলাতে, আরেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশে। দর্শক, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা খবর আসে। বাংলাদেশের বাগুড়া জেলাতে ইসকন রথযাত্রা অ্যারেঞ্জ করেছিলেন। অনেক মানুষ সেই রথযাত্রাতে অংশগ্রহণ করেন, রথ নিয়ে বেরোন, রথ টেনে টেনে। কিন্তু তারপরে দেখা যায় রথটা ছিল আপনাদের সেই দিয়ে বানানো, সেই লোহা দিয়ে হয়তো বানানো, এবং রাস্তার উপরের যে ইলেকট্রিক তার, সেই ইলেকট্রিক তারে সেই রথটা লেগে যায়। এবং রথে ধরা অনেক মানুষই ছিলেন, উপরেও অনেক মানুষ ছিলেন, তারা সবাই ইলেকট্রিক শকের কারণে, দর্শক, ভয়ানকভাবে ইলেকট্রিক শক হয়। সেই ইলেকট্রিক শর্ট হওয়ার কারণে সেই ঘটনাস্থলেই 5 জন মারা গেছেন এবং 30 জনের অধিক গুরুতরভাবে আহত অবস্থায় সেখানে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাডমিট করা হয়েছে। দর্শক, সেই 5 জন হচ্ছে অলোক সরকার, আতাশী রানী, তারপরে আপনাদের রঞ্জিতা মহন্ত এবং আরও একজন মহিলা বলে সেটা জানা গেছে। দর্শক, যে মহিলার নাম আমরা জানি না। এবং এই ঘটনাতে সমগ্র সেই বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই ঘটনাতে মানুষের দুঃখ প্রকাশ করছেন। কয়েক বছর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা ইসকনের রথের, হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য হয়তো ত্রিপুরাতে হয়েছিল, এরকম আমার হয়তো মনে হচ্ছে। আপনাদের মনে থাকলে জানাবেন। এরকমই সেই লোহা দিয়ে বানানো রথে এরকম তার লেগে অনেক মানুষ মারা গিয়েছিলেন, জ্যান্ত জলে মারা গিয়েছিলেন, এরকম আমরা দেখেছিলাম। তো এরকম যারা রথ বানান, স্পেশালি যারা রথ বানান, ওনাদের কাছে হাত জোর করে বিনম্র অনুরোধ, আপনারা রথ যে সময় বানাবেন, আপনারা লোহা দিয়ে কখনো বানাবেন না, আপনারা সেটা লাকড়ি দিয়ে বানান। লাকড়ি দিয়েই রথ বানিয়ে আপনারা সেটাকে টানুন। কারণ লোহার যদি রথ হয় তাহলে কারেন্টের সংস্পর্শে যদি আসে, কারণ রথটা তো উঁচু থাকে, সেই চূড়াটা উঁচু থাকে, উঁচু থাকার কারণে তারের সঙ্গে সংস্পর্শে এসেই যায়। এবং তার জন্যই সাবধান থাকা দরকার প্রত্যেক গ্রামের মানুষদেরকে, প্রত্যেক দেশের যারা রথ নিয়ে বেরোন ওনাদেরকে। দর্শক, আরেকটা আমাদের দুঃখজনিত একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আপনাদের শিলচরের একজন মহিলা, তারাপুরের একজন মহিলা, সেই মহিলা বরাক নদীতে নিজে আত্মহত্যা করার জন্য উনি ঝাঁপ মারেন, এবং তারপরে উনি না ডুবেই উনি এরকম ভেসে গিয়ে যেসব নদীতে যান, কাঠিগড়াতে কয়েকজন মানুষ দেখেন বরাক নদীতে, তারপরে সেই মহিলাকে উদ্ধার করে রাখেন, তারপরে ওনাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এবং উনি বলেছেন উনি নিজেই সেটা নিজের স্বামীর উপর উনি দোষারোপ করেছেন, স্বামী নাকি অতিরিক্ত নির্যাতন করছে বলেই উনি এরকম করছেন। অ্যাকচুয়ালি উনি হয়তো সেই ভিডিওতে আমারও নাম ধরেছেন, হয়তো এরকম হতে পারে। একজন আমাকে বললাম, ফুল ভিডিওটা দেখিনি। কয়েকদিন আগে উনি আমার কাছে এসেছিলেন, উনি একটা অভিযোগ নিয়ে, ওনার স্বামীর সম্বন্ধে একটা অভিযোগ নিয়ে। ওনার স্বামী ওনাকে নির্যাতন করেন কোনো একটা কারণে, পার্সোনাল কোনো একটা কারণে, সেই কারণে নির্যাতন করেন, সেজন্য উনি থাকতে চাইছেন না বলে উনি মন্দিরেও ওনাকে ছিলেন, তারপরে মন্দির থেকে উনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে এরকম উনি অভিযোগ করেছেন। তো পুলিশের কাছে একটু রিকোয়েস্ট, ওনার যদি ক্লিপ দরকার হয় আমি পুলিশকে ক্লিপ দিয়ে দেবো, উনি কি স্টেটমেন্ট দিয়েছেন, বা উনি তো ওখানে আছেন, ওনার স্টেটমেন্ট আপনারা নিতে পারেন। দয়া করে ওনার যে কেসটা সেটা একটু ভালো করে আপনারা একটু দেখে নেবেন, কারণ খুব খারাপ একটা ঘটনা এরকম ঘটেছে, দেখে খুবই খারাপ লাগলো। অলিরানী দে, স্বামীর নাম হচ্ছে গৌরাঙ্গ চন্দ্র দে। দর্শক, আমার নাম অলিরানী দে। অলিরানী দে, আপনার বাড়ি? বর্তমান নিবেদিতা লেনদেন, আইলাকান্দি রোড। হ্যাঁ, স্কুল আছে না? হ্যাঁ, এখানে আপনার বাড়ি? বাসা ভাড়া থাকি। ভাড়া থাকেন? আচ্ছা, তো আপনার স্বামীর নাম কি? গৌরাঙ্গ চন্দ্র দে স্বামীর নাম? হ্যাঁ। তো আপনার কিটা সমস্যা কইন তো দেখি। আমার 2009 থেকে বহুত টর্চারিং করে। কে করে? আমার স্বামী। কি করতেছে? মায়ের দই পিঠা, আমার কি লাগে কি বুঝি না। আচ্ছা, তখন স্বামী রোজগার করতো না, হোটেলে ঢুকছিল, তখন কুমারতো ধরা পড়লো 2-3 বছর পরে একটা মেলু। আপনারা যারা চাকরি খুঁজছেন, বদরপুরের ছেলে মেয়েদের জন্য সুখবর। সেখানে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র একটা আছে বদরপুরে, সেই ঔষধের দোকান প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র। সেখানে এখন স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেখানে লোক নেওয়া হচ্ছে। যদি আপনারা সেই ওষুধের দোকানে যদি কাজ করতে চান, বা আপনাদের অভিজ্ঞতা থাকে, বা অভিজ্ঞতা না থাকলেও যদি আপনাদের সেটা করতে চান, তাহলে সেখানে আপনারা একবার সেই ইন্টারভিউ দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 8638616261। এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করেন বদরপুরের ছেলে মেয়েদের জন্য এই বিশেষ খবরটা। দর্শকবৃন্দ,
আগামীকালকে কংগ্রেসের নেতা তথা লোকসভার এমপি রাহুল গান্ধী মহোদয় উনি শিলচর এয়ারপোর্টে আসবেন। সেখানে উনি সংবাদ সম্মেলন একটাও করবেন, সাংবাদিকদের সঙ্গে উনি কথা বলবেন। তারপরে সেখান থেকে উনি মণিপুরে রওনা দেবেন। দর্শকবৃন্দ, মণিপুরে উনি সেখান থেকে রওনা দেবেন বলে সেটা জানা গেছে। বাজারে টাটার একটা ইলেকট্রিক ন্যানো একটা গাড়ি নিয়ে আসার প্রস্তুতি চলছে। বুলেটের দামে সেই ন্যানোটা নাকি পাওয়া যাবে বলে এরকম মন্তব্য করা হয়েছে। খুব কম দামে সেই ন্যানোটা পাওয়া যাবে, ইলেকট্রিক ইভি ন্যানো। দর্শকবৃন্দ, তো আপনারা কি সেই কম দামের ইলেকট্রিক ভেহিকেলটা যদি আসে, ন্যানোটা আসে, কি আপনারা কিনবেন? সেরকম আপনারা নিশ্চয়ই জানাবেন। অনেক ওয়েবসাইটে সেরকম পাবলিশ করা হয়েছে যে বুলেটের দামে নাকি সেটা পাওয়া যাবে। যদি সেরকম হয় তাহলে ঘরে 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 ন্যানো মানুষ কিনতে পারবে, সাধারণ মধ্যবিত্ত মানুষও সেই ন্যানো কিনতে পারবে। দর্শকবৃন্দ, ইভি ন্যানো। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সরকার এবং প্রশাসন শুনছেন না কিচ্ছু। অনেকবার ধর্ণা দেওয়া হয়েছে, অনেকবার নিউজেও দেখানো হয়েছে, তবুও সরকারের তরফ থেকে কোনো কিছু নাড়াচাড়া নেই। পারছেন না সরকার বলে শিলচর থেকে মেডিকেল রোডে যাওয়ার সময় মেহেরপুরের যে খারাপ যে রাস্তা, সেই রাস্তা মেরামতে লেগে যান মেহেরপুর অঞ্চলের পুরুষ মহিলারা। নিজের পকেটের তহবিল থেকে ওনারা টাকা চাঁদা করে ওনারা ইট পাথর নিয়ে সেই বিভিন্ন গর্ত ফিল আপ করতে লেগে যান সেই অঞ্চলের মানুষ। নমস্কার, আমরা আজকে কয়েকটা এনজিও মানে নিজেরা বিয়ের থেকে ফান্ড থেকে নিজেরা চাঁদা তুলে এই অল্প ইট এনেছে, এনে আমাদের বিলবার্গের সামনে আজকে গর্তগুলো ভরাট করা হয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে এটাই মানে বার্তা দিতে চাই যে ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাগুলো ভর্তি মেরামত করে নেন, তাহলে আমাদের সবারই সুবিধা হবে, পাবলিকেরও অনেক সুবিধা হবে। আমাদের এখন পরীক্ষায় যেতে হলে 1 ঘন্টা হাতে নিয়ে বের হতে হয়, নাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে না। যদি দেরি হয়ে যায় তখন তো আমাদের প্রবেশ বন্ধ হয়ে যায়, আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায়। সেই জন্য তো আজকে হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা এবং বিভিন্ন জায়গাতে পালন করা হয়েছে। কিছু কিছু রথযাত্রার যে ভিডিওগুলো আছে আপনারা একবার দেখে নিন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।